পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা হচ্ছে একদম ভুল। নেই, একজন রাজমিস্ত্রি দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করে এবং দিন শেষে সে 1000 টাকার মতো সর্বোচ্চ বিল তুলতে পারে। আর তার যে পরিশ্রম, এটা আসলে সচরাচর সব কাজেই কিন্তু না। কিন্তু সেমভাবে চিন্তা করেন, জেন্টস পার্লার বা সেলুন যেটা বলেন লোকাল, ও সারাদিনে যে পরিশ্রম করে, সারাদিন ফ্যানের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে, দিন শেষে সে 1000 থেকে 1500 টাকা ইনকাম করতেছে। তার পরিশ্রম কিন্তু কম। আবার ঠিক ওইভাবে যদি আপনি চিন্তা করেন যে একটা রাজমিস্ত্রির যে কন্ট্রাক্টর, আপনার 10টা ওয়ার্কার খাটাইয়ে তাদেরকে 1000 টাকা করে 10,000 টাকা বিল দিয়ে সে তাদের সবার পরিশ্রম থেকে প্রায় 2 থেকে 3,000 টাকা নিয়ে নিতেছে কোনো পরিশ্রম ছাড়া। সঠিক জায়গায় পরিশ্রম করা হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো জায়গা বুঝতে হবে আপনার, জায়গা বেঁধে আপনি যদি পরিশ্রম করেন সেই ক্ষেত্রে আপনার সফলতা আসার সম্ভাবনা বেশি। আমার যে এই যে লাউ গাছটা, এটা কিন্তু আমি লাগাইছি, খুব যে একটা বড় হয়েছে এটা কিন্তু না, ঝোপালো খুব একটা হয়ে সারে নাই। তো এই অবস্থানে লাউ আসা এটা কিন্তু একটা মানে সফলতা আমি মনে করি। এই আমার গাছগুলোতে কিন্তু লাউ অলরেডি ধরা শুরু হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন একটা কুশির মধ্যে প্রায় এই যে দেখেন 1টা 2টে 3টে, তাইলে এই একটা ডালের মধ্যে 3টা লাউ। তো এছাড়াও যদি আরও দেখাই, আরও আছে। এই যে এটা থেকে দেখেন, এই যে একটা আসছে। তো গাছ কিন্তু যে খুব যে একটা বড় হয়েছে তা কিন্তু না। আমার এই জাংলাটা দেওয়া হইতেছে 15-20 দিন যাবত। মানে মূল কাঠামো যেটা, এটা করাইছে আমি লোক দিয়া। পরবর্তীতে যে সুতা বোনা, এই যে এগুলা কিন্তু আমি নিজেই করতেছি প্রতিদিন সকালবেলায় এই 1 ঘন্টা এরকম প্রতিনিয়ত করতেছি। আমি প্রথমত করছি কি, আমার যে গাছগুলো ছড়াবে যেদিক দিয়ে, এদিক দিয়ে আগে করছি। এই যে সাইডটা কিন্তু আমার এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, কারণ আমার হাতে সময় নাই, আমি ধীরে ধীরে করতেছি। এদিকে কিন্তু গাছ আইসে সারে নেই এখনও। তো আমি প্রতিনিয়ত যদি করি, তো এটা হচ্ছে যে আমার সময়ে করা বা ফ্রি সময়ে করা। ওই যে ওই পাশে যে মাছাটা ভেঙে রয়েছে, এটা কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, এটা ভেঙে রয়েছে কিন্তু গাছ উপরের দিকে উঠে গেছে। তো এখন আমার একার পক্ষে এই কাজগুলো করে শেষ করা সম্ভব না, কারণ এখানে অনেক ভারী কাজ রয়ে গেছে। যেরকম এদিক দিয়ে খুঁটি দিতে হইব, এদিক দিয়ে খুঁটি দিতে হবে, তারপরে হচ্ছে এদিক দিয়ে বাঁশ, আর এদিক দিয়ে মাছা করতে হইব। তো সব কিছু মিলে এখানে কাজ কিন্তু অনেক। এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, এখন এদিকে ছড়াবে। তো সেমভাবে যদি দেখাই, মোটামুটি সবগুলাই কিন্তু উপরের দিকে উঠে গেছে, এখন শুধু ছড়াবে। তো এখন এই সময় মতো যদি আমি এই কাজটা না করি, সেই ক্ষেত্রে আমার এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ঠিকঠাক মতো আমি কাজটা শেষ করতে পারি, তাহলে এখান থেকে সফলতা আসবে। তো সেটাই হচ্ছে যে সঠিক সময়ে সঠিক পরিশ্রম এবং কি সঠিক জায়গায় সঠিক পরিশ্রম, তাহলে হচ্ছে সফলতা আসে। তো এই কারণে আমি বললাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি না, সঠিক জায়গায় সঠিক পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো ধন্যবাদ সবাইকে, আমার কথাটা আশা করি বুঝাইতে পারছি। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।